দর্শক আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি মানবজমিন লাইভে। সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ। এই মুহূর্তে উপস্থিত আছি ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবি কার্যালয়, যে প্রধান কার্যালয়টি রয়েছে ঠিক তার ঠিক সামনের অংশে। এবং এখানে আজকে বিকেলে একটি বিষয় জানতে পারি যে সদ্য কারামুক্ত হেফাজত ইসলামের নেতা মামুনুল হক তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন, এবং কী কারণে উপস্থিত হয়েছেন সে বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত না হওয়া গেলেও আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে মামুনুল হক তিনি ডিবি যে প্রধান কার্যালয়টি রয়েছে ঠিক সেখানে সে কিছুক্ষণ আগে উপস্থিত হয়েছেন। একটি বিষয় বলে রাখি যে একটি বিষয় যে তিনি গত ৩রা মে তিনি আসলে কারামুক্ত হন, এবং এর পরবর্তী সময়ে আসলে তিনি গণমাধ্যম ছাড়াও তাদের যে নিজস্ব কার্যক্রম সেগুলোতে তেমন অংশগ্রহণ না থাকলেও আজকে তিনি ডিবি কার্যালয়ে এসেছেন। কী কারণে এসেছেন সেটি জানা নেই, তবে যে বিষয়টি আসলে বলে রাখা দরকার যে গত ৩রা মে তিনি আসলে ২০২১ সালের ৩০শে এপ্রিল তিনি আসলে নারায়ণগঞ্জে একটি নারী ঘটিত কেলেঙ্কারিতে তিনি গ্রেফতার হন, এবং সেই গ্রেফতার পরবর্তী সময়ে কিন্তু আজকে প্রায় ৩ বছর অর্থাৎ ৩ বছর পর তিনি গত ৩রা মে তিনি কারামুক্ত হন, এবং সেই কারামুক্ত হওয়া পরবর্তী সময়ে কিন্তু তিনি আজকে আবারও ডিবি কার্যালয়ে এসেছেন, এবং কী কারণে এসেছেন সেটি আসলে নিশ্চিত হওয়া যায়নি। তবে তার যে বিষয়টি আসলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছিলাম যে তিনি আসলে ডিবি কার্যালয়ে তার ব্যক্তিগত কারণে এসেছেন, এমনটি আসলে জানা যাচ্ছিল। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা ডিবির পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো ধরনের মন্তব্য করা হয়নি, বা হেফাজত ইসলামের পক্ষ থেকেও কোনো ধরনের মন্তব্য করা হয়নি বলে আমরা জেনেছি। হেফাজত ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এসেছেন, এবং আজকে বিকেলের দিকেই তিনি মিন্টু রোডে যে ডিবি কার্যালয় সেখানে তিনি এসেছেন বলে আমরা জেনেছি। এবং ডিবি সূত্রে জানা যায় যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে সাক্ষাৎ করতেই মামুনুল হক ডিবিতে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। তাছাড়াও এর আগে ৩রা মে সকাল 10টার দিকে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। মামুনুল হকের বিষয়ে যদি একটি বিষয় বলে থাকি যে ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে মামুনুল হককে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। খবর পেয়ে তখন হেফাজতের স্থানীয় নেতাকর্মীরা রিসোর্টে গিয়ে ভাঙচুর চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যান, এমনটি আসলে আমরা লক্ষ্য করেছি। এরপর ঢাকার মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করেন মামুনুল হক, এবং এর ১৫ দিন পর 18 এপ্রিল ওই মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার পরে 30 এপ্রিল সোনারগাঁ থানায় তার বিরুদ্ধে বিয়ের প্রলোভনের ধর্ষণের মামলা করেন তার সঙ্গে রিসোর্টে অবরুদ্ধ হওয়া সেই নারী। যদিও ওই নারীকে তার দ্বিতীয় স্ত্রী দাবি করে আসছেন মামুনুল হক। এরপর ওই মাসেই দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ
অর্ধশতাধিক, অর্থাৎ আমরা সর্বশেষ যে বিষয়টি জানি যে তার বিরুদ্ধে সর্বমোট 41টি মামলা হয়েছিল। পরে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। হেফাজতের পর গ্রেফতারের পর থেকে এসব মামলায় কারাগারে ছিলেন মামুনুল হক এবং সর্বশেষ 3রা মে তিনি আসলে মুক্তি পান বলে আমরা জেনেছি। তিনি আসলে এখন ডিবি কার্যালয়ে রয়েছেন এবং কিছুক্ষণ পর তিনি বের হবেন এমনটিও আমরা আসলে গুঞ্জন শুনতে পাচ্ছি। তবে বের হওয়ার পরবর্তী সময় আসলে সঠিকভাবে জানা যাবে যে তিনি কী কারণে এসেছিলেন বা কেন তিনি ডিবিতে এসেছেন। দর্শক, এই ছিল মূলত এখন পর্যন্ত ডিবি কার্যালয় থেকে মামুনুল হকের যে আজকের ডিবিতে আসা, সেই ডিবিতে আসার সর্বশেষ তথ্য। এছাড়া দেশের যে কোনো ধরনের রাজনীতি, বিনোদন এবং খেলাধুলার সংবাদ পেতে মানবজমিনের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সকলকে।